স্ট্রেঞ্জার 800 এমপ্লিফায়ার। আর এই এমপ্লিফায়ারটা এখন বর্তমান বাংলাদেশে সবার চাহিদাপূর্ণ একটা এমপ্লিফায়ার। কারণ হচ্ছে এটাতে যেমন আমরা বক্সের সার্ভিস দিতে পারি, তার সাথে সাথে মাইকের সার্ভিসটাও দিতে পারি। তো আজকে আমরা এই স্ট্রেঞ্জার 800 এমপ্লিফায়ার নিয়ে কথা বলবো। কারা কারা এই এমপ্লিফায়ারটা ইউজ করবেন এবং কি কাদের কেনা উচিত বা কোন সময় এমপ্লিফায়ারটা আপনারা অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন। তো তার মাঝখানে আরো একটা কথা বলি, যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমার MSI BD ব্লগ ফেসবুকে লিখে সার্চ করে আমার পেজটা ফলো করতে পারেন, আর সেখানে SMS দিলে আমার সাথে কথা বলতে পারবেন। যারা মূলত বিয়ে বাড়িতে লোকাল ভাড়া দিতে চাচ্ছেন, আপনারা অপারেটর দিতে চাচ্ছেন না, বা আপনারা অনেক সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি চাচ্ছেন অপারেটর ছাড়া, বা আপনি আপনার দোকানে সুনাম অর্জন করতে চাচ্ছেন লোকাল ভাড়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি স্ট্রেঞ্জার এই 800 এমপ্লিফায়ারটা আপনি পারফেক্ট বা চয়েজে রাখতে পারেন। তার কারণ হচ্ছে এমপ্লিফায়ারটা দুর্দান্ত লেভেলের একটা সাউন্ড কোয়ালিটি দেয় বক্সে। তার কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে এমপ্লিফায়ার একটা মনো এমপ্লিফায়ার, যেটাতে ওয়াট দেওয়া আছে 800 ওয়াট। আর এটাতে 800 ওয়াট দেওয়ার কারণে এটার সাউন্ডের কোয়ালিটি দুর্দান্ত। বিশেষ করে যদি আমরা লোকাল ভাড়ার ক্ষেত্রে বিয়ে বাড়িতে আমরা ধরি, সেখানে 4 বক্সে 16 ইঞ্চি স্পিকারের ক্ষেত্রে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। তবে হ্যাঁ, এই এমপ্লিফায়ারটা দিয়ে আরো কিছু কাজ করা যায়, সেটা হচ্ছে এমপ্লিফায়ারতে মাইক সার্ভিস দেওয়া যায় অনায়াসে। আমরা যদি পাওয়ার ইউনিটের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা 10টা প্লাস আমরা এখানে মিনিমাম আমরা 10টা এখানে মাইক আমরা এখানে সার্ভিস দিতে পারবো। তার কারণ হচ্ছে এটার যে সার্ভিস, সেটা মাইকের ক্ষেত্রেও অনেক দুর্দান্ত সার্ভিস এবং কি বক্সের ক্ষেত্রেও। আর এটার যে ফ্রন্টে যে সুইচ গুলো আছে, সেখানে আপনারা মাইক প্লাস অক্সের আপনারা ভলিউম পাবেন, তার সাথে ব্যাস, টুইটার, তারপরে মিডিয়ার আপনারা ভলিউম পাবেন। তার সাথে দুই সাইড আরো দুটো সুইচ আছে, যে সুইচ গুলো আপনার স্পিকার প্লাস হর্ন, তারপর আপনার ইকো প্লাস মাইক আছে। যে সুইচ গুলার কাজ আপনারা ভালোভাবে জানলে এই সেটটা অনেক সুন্দরভাবে অবডিং করতে পারবেন। তেমনি আপনাদের সেটের পিছনে আপনারা লাইন আউটের একটা জ্যাক, মানে যে জ্যাক পাবেন, তার সাথে সাথে অক্স 1 এবং কি অক্স 2 এগুলোর আপনারা আউটেরই পাবেন। তার সাথে সাথে স্পিকারের যে লাইনগুলো সেগুলো নব পাবেন, প্লাস এটার পিছনে মাইক চালানোর জন্য কম প্লাস 100 ভোল্টের আপনারা লাইন পাবেন। যে আমরা শীতের সিজন বলি আর গরমের সিজন, বা আমরা ফুল বছরের একটা যদি সিজন ধরি, সবসময় আমরা এই সেটটাকে খাটাতে পারবো। এমন এমপ্লিফায়ার আছে যে এমপ্লিফায়ার গুলো জাস্ট প্রোগ্রামের জন্য রাখা যায়, বা লোক ছাড়া ভাড়া দিতে পারি না, আবার ওইগুলো বেশি দাম দেয় কিনলে আমরা ওইগুলোতে মাইকও চালাতে পারি না। আর এই যে এমপ্লিফায়ারটা প্লাস পয়েন্ট অনেক, আপনারা এই এমপ্লিফায়ারটা সারা বছরই আপনারা খাটাইতে পারবেন। প্রাইসও অনেক কম আগেকার থেকে, মানে অন্য এমপ্লিফায়ার থেকে প্রাইস কম, বাট এখন রিসেন্টলি অনেকটা বেড়ে গেছে। 43 হাজার টাকা প্লাস এখন প্রাইস পড়তেছে বাংলাদেশে এটার। তবে তাও আমি মনে করি এটা বেটার। তার কারণ হচ্ছে এটাতে বক্স, তারপর আপনার মাইক, এভরিথিং মানে যে ভালোভাবে সার্ভিস করা যায়, প্লাস মানে যে অপারেটর ছাড়া লোক ভাড়া দিলে বিশেষ করে ভালো। তো এখন আমি বলি, আসলে এমপ্লিফায়ারটা সব থেকে বেশি কাদের প্রয়োজন? যারা নতুন সাউন্ড সিস্টেমের দোকান দিতেছে, ঠিক আছে, বিশেষ করে যারা নতুন মাল কিনতে পারতেছে না, সাউন্ড সিস্টেমের দোকান দেওয়া অবস্থায় পুরাতন মাল কিনতেছে, সেক্ষেত্রে এমপ্লিফায়ারটা চুজ করতে পারে। এমপ্লিফায়ারটা দুর্দান্ত লেভেলের টিকসই। এটাতে এমন একটা সার্কিট দেওয়া আছে যেখানে হাই ভোল্টেজ ঢুকলে অটোমেটিক আপনার সেট রিস্টার্ট হয়ে যাবে। আপনার পার্স পাতে ভিতরে ওইরকম কোনো ইফেক্ট এই এমপ্লিফায়ারটার ভিতরে পড়বে না, যে কারণে আপনি অনায়াসে লোক ছাড়া ভাড়া দিলেও অনেক সুন্দর সার্ভিস পাবেন নতুন অবস্থায়। আপনি যে নতুন দোকানটা দিতেছেন, সেটা 1 থেকে 2 বছরের মাঝখানে এমপ্লিফায়ারটা আপনাকে দুর্দান্ত একটা পারফরমেন্স দেবে। তারপর আস্তে আস্তে আপনি তো অ্যানাদার অন্য এমপ্লিফায়ার কিনবেনই, বাট নতুন দোকানের অবস্থায় এই স্ট্রেঞ্জারের এমপ্লিফায়ার গুলো অনেক সুন্দর লেভেলে পারফরমেন্স করে। সেটা স্ট্রেঞ্জারে 516 হোক, 1000 হোক, 700 হোক, প্লাস 800 হোক, যেটাই হোক না কেন অনেক সুন্দর সার্ভিস পাওয়া যায়। বিশেষ করে এই 800টা একটু বেশি পপুলার। এই ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। প্লাস আরো যদি কারো সাউন্ড সিস্টেম নিয়ে কোনো যদি কোশ্চেন বা কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমি ভিডিওর প্রথমে যে বললাম আমার ফেসবুক পেজ MSI BD ব্লগ, তো সেখানেও আমাকে নক দিতে পারেন, কোনো রকম সমস্যা নাই। দু জায়গায় আমাকে নক করে প্রশ্ন করলে আমি ওটার অ্যান্সার ভিডিও করে দিব, ঠিক আছে। অবশ্যই সাউন্ড সিস্টেমের যত রিলেটেড ভিডিও আছে সবকিছু আমি করে থাকি। অবশ্যই সবার মতামত জানাবেন কমেন্ট বক্সে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো সবার খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।